প্রিয় দর্শক ওনারা বিয়ক্ষণরা সি প্লাস টিভির লাইভ উদ্মিদি স্বাগতম জানার আর অবস্থান করি চট্টগ্রামের হাটহাজারী উপজেলাত মধ্যে এখন মর্মান্তিক বিষয় ওনারা জানাবেলা আসলে লাইভ যুক্ত করছি আর আজ দুপুর নাগাদ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক মধ্যে মোহাম্মদ সামির 14 বছরের এক কিশোর আসলে নিহত যে বিষয়গান আর আসলে যে ঘটনাস্থল তাইরা জানিতেলাম তার বোনের বিয়ে চলের যে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ডায়মন্ড টাচ ক্লাব মধ্যে সেই তার পরিবার স্বজন আত্মীয় স্বজন এর এই কমিউনিটি সেন্টার মধ্যে আসলে তার যে বোনের বিয়ে এন্ড সে আনন্দ মধ্যে মাতুই ঠিক বিয়ের শেষ মুহূর্তে যাতে সে কমিউনিটি সেন্টার বের হয়ে রাস্তা দিয়ে ফারর এখন ড্রাম ট্রাক হাটজারি মুখে জিয়ে নাই আসলে তারা দূরে তারা ধাক্কা দেয় ধাক্কার পরে তার মাথার মধ্যে আসলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তারা পরে আসলে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের লেগে পরে কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করছি আমরা যতটুকু জানিতেলাম আসলে মোহাম্মদ সামির যে হাটহাজারী পৌরসভার স্বাস্থ্য যে প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিনের একমাত্র ফুয়া তিনি এবং তার দুইজন বোন আছে এবং তার মেজ বোনেরা যে বিয়ে আছিল তিনি হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে আসলে জানা গিয়ে এন্ড আসলে আরা বিকালতুন তার বাড়ি এবং হাটহাজারীর মধ্যে অবস্থান করেন এবং পুরো এলাকা জুড়ে আসলে শোকের মাতন চলেন আর এখন খবর পেলাম চট্টগ্রাম বাংলাদেশ জাতীয় সংসদের যে সংসদ সদস্য নারী সংরক্ষিত আসনের ব্যারিস্টার শাকিলা ফারজানা তিনি আসলে ঘটনাস্থল মধ্যে আইন আর একটু তাল্লয় যুক্ত করিবার চেষ্টা করি। আসলে এই খুবই দুঃখজনক ঘটনা ক্লাস 7 বাচ্চা এভাবে বিয়ের অনুষ্ঠান দাইয়ারে রাস্তা ফারেতে যাইয়ারে কনক কমিউনিটি সেন্টার ডায়মন্ড টাচ ক্লাব তাইয়ারে আসলে ইয়াতই অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়ান খুবই দুঃখজনক আসলে ওর মারে দেখে খুব নিজেরে হারাবে আর তো সন্তান আছে এই হাটহাজারীর মধ্যে আসলে সবচেয়ে যে বড় প্রবলেম মানিয়ে রইল এই বছরের মধ্যে বহুত মানুষ মারা গিয়ে শুধু অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় তো সেই ক্ষেত্রে আসলে আনার উচিত আনার নিজেরাও কনসাস হওয়ার দরকার কারণ আরা যদি নিজেরা সাবধানতা অবলম্বন নকরি এই অ্যাক্সিডেন্ট কোনোদিনও হইত না কারণ যারা গাড়ি চালক ইতারা সবসময় ইতারা হাজিওয়েল দিয়ে গাড়ি চালন রাস্তাত তো ইতারা ভাড়া লইব ভাড়াই বেলো আবার নামাইব আর লইব ওর উদ্দেশ্যটা দেইয়েন হারনে হারজান জারিয়েন কিন্তু তারা চিন্তা নকরে তো সেই ক্ষেত্রে আরা যারা আছি যারা পথচারী আরা যারা পথ পার ওই আরা তো অবশ্যই সিগন্যাল মানিয়ে রে বেকিন মানি চলন ফুরব আসলে তারা ছোট পাইছি তারা হলো হনের কিছু নেই আরা যারা বড় আছি আরা তুনে শিকন ফুরিব কোন টাইমে রাস্তা ফারিব কোন টাইমে ফার নামিব বা যারা ছোট বাচ্চাও যাতে রাস্তা পার হয় তারা বড় হলোর উচিত এবার যেই হোক এবার পথচারী হোক কিন্তু ছোট বাচ্চাগুলো সাবধানতার সাথে রাস্তাখান পার করাই তখন আজ এই বছরের মধ্যে আজ 4-5 মাসের মধ্যে বহুত হাটহাজারী মানুষ মারা গিয়ে শুধু অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় তো এই নিয়ন্ত্রণ করা ফেলে প্রশাসনের তো অবস্থান লন করিব আর যারা সমাজত বাস করি তারা তো অবস্থান লন করিব ঠিক আছে আচ্ছা ইয়ান আসলে এটা ওনারা এমপি সাহেব আছে এমপি সাহেব পরামর্শ করি এটা জিয়ান গরম পরে ইয়ান বুঝছো ভাইকে ঠিক আছে ধন্যবাদ। এতক্ষণ আসলে যুক্ত করছিলাম বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন যিনি সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা তিনি আসলে যে পরিবার যে শোকাহত পরিবার তারা সান্ত্বনা দিবে এসে এবং তারা এলাকাবাসী সকল আসলে হতাশ হলাম তারা আসলে ক্যামেরার সামনে তারা যে এত শোকাহত যে ক্যামেরার সামনে হতাশ হবো তারা এই আসলে ভাষাও নাই এবং সেই সামির খুব একজন মেধাবী শিক্ষার্থী আসলে হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসছিল এবং যে আসলে আনন্দঘন পরিবেশ মধ্যে তার মৃত্যু এবং তার বন্ধু বান্ধব এলাকাবাসী এবং আত্মীয় স্বজন কেউ আসলে মানিল না পারে আর পিছনেই দেখতে দেখুন ঠিক সামিনুর এখন যে আসলে গোসল সম্পূর্ণ রাতের মধ্য রাতেই আসলে তার জানাজা অনুষ্ঠিত হইব এবং দেখতে দেখুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সামিনুর শেষবারের মতো এক নজর সাহেবের তার বাড়ির মধ্যে ভিড় জমার তার এক নজর ছায়ের আসলে তারা যার এবং আজ রাতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হব এই আছিল সামিনুর বাড়ির সর্বশেষ।